কিভাবে আপনি স্ক্রিন রেকর্ড ভিডিও তৈরি করবেন সেটাই কিন্তু আপনাদেরকে আমি দেখে দিতে চাই। এই জন্য হচ্ছে আপনাকে প্লে স্টোরে চলে যেতে হবে এবং হচ্ছে যে এক্স রেকর্ডার লিখে আপনি সার্চ করবেন, তাহলে এই অ্যাপ্লিকেশনটা পাবেন। এই অ্যাপ্লিকেশনটা আমি ব্যবহার করে থাকি। তো আপনি হচ্ছে প্লে স্টোরে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন আপনি পেয়ে যাবেন, যে কোনো একটা অ্যাপ্লিকেশন আপনি ইনস্টল করে নিয়ে আপনি এটা ব্যবহার করতে পারবেন। এরপরে আমরা এটার ভিতরে চলে আসবো। এটার ভিতরে চলে আসার পরে আমাদের কাছে যে অপশনগুলো শো করবে সেখান থেকে হচ্ছে দেখুন, এই যে আপনারা নিচের দিকে পেয়ে যাবেন এই যে সেটিংস, আমি সেটিংসে চলে যাব। তো সেটিংস চলে যাওয়ার পরে এখানে আপনি দেখেন অডিও সেটিংস প্রথমেই রয়েছে। অডিও সেটিংসে এখানে কিন্তু মাইক্রোফোন অবশ্যই আপনাকে দিয়ে দিতে হবে। এখানে মাইক্রোফোনটা কিন্তু আপনি অবশ্যই, এই যে আমার এখানে মাইক্রোফোন আপনার সিলেক্ট করা রয়েছে, এটা আপনি সিলেক্ট করে দিবেন। এরপর হচ্ছে ভিডিও সেটিংস, এখানে আপনি ভিডিওর যে রেশিও আছে সেই রেশিও অনুযায়ী আপনি অবশ্যই দিয়ে দিবেন। এখানে দেখুন আমার আছে 1080p আর আছে 16 mbps এবং 60 fps। তো এভাবে আপনি যদি দেন, এছাড়াও আপনি 1080p এটার পরিবর্তে 720p আপনি নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো হাই রেজুলেশন হয়ে গেছে এটা। আর এটা হচ্ছে ওরিয়েন্টেশনে, এটা হচ্ছে পোর্ট্রেট, এটা রেখে দিতে পারেন। এরপর সেভ লোকেশন, আপনি এখান থেকে সেভ লোকেশন দিতে পারেন। আপনার মেমোরি কার্ডে কোন ফাইলে আপনি আপনার ভিডিওগুলো আপনি জমা হবে সেটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। এরপর হচ্ছে নিচের দিকে যদি আমরা চলে আসি, তারপর হচ্ছে দেখুন এই যে রেকর্ডিং মোড, এখানে নরমাল মোড আছে, এটা আপনি করে দিতে পারেন। আর এটা হচ্ছে কাউন্টডাউন বিফোর স্টার্ট, অর্থাৎ আপনার যখন ভিডিওটা যখন শুরু হবে তখন 3 সেকেন্ড আপনার কাছ থেকে সময় নেবে। এখান থেকে আপনি বাড়াতে পারেন, কমাতে পারেন, যে কোনো একটা আপনি সার্চ করে নিতে পারেন। এছাড়া হচ্ছে আপনি যদি অফ করে দেন, অফ করে থাকলে আপনার যখন স্ক্রিন রেকর্ড স্টার্টে আপনি ক্লিক করবেন তখন সাথে সাথে স্ক্রিন রেকর্ড হওয়া শুরু করবে। তো এটা আপনি করে দিতে পারেন। আর এই যে অপশনটি আছে, এই অপশনটি অবশ্যই আপনি অন করে দিবেন। আর এটা হচ্ছে পুরো ভার্সন, এটা আমরা নিতে পারবো না। যদি আপনি নেন তাহলে অবশ্যই আপনাকে টাকা দিয়ে নিতে হবে। এরপরে এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন হাইট ফ্লোটিং বল ডিউরিং রেকর্ডিং, এটা আপনি হাইট মানে হচ্ছে দেখুন, এই যে আমি এই যে অপশন, এই যে দেখতে পাচ্ছেন এই যে অপশনটি বল, এই অপশনটির কথা এখানে বলা হয়েছে। এটা আপনি যদি চান তাহলে এই যেমন আমার এখানে সাইডে গিয়ে থাকে, যখন রেকর্ড হবে তখন আপনি যদি চান এটা এখান থেকে হাইড করে দিতে পারবেন, এখানে দেখাবে না। তো আমি এই যে দেখুন আমার এভাবে কিন্তু এই যে থাকবে, এটা এভাবে আমি রাখতে চাই। তারপর হচ্ছে আপনি একটি অপশন আছে কিপ রেকর্ডিং হোয়েন স্ক্রিন ইজ অফ, অর্থাৎ আপনি যখন মানে স্ক্রিনটা অফ করে দিবেন, আপনার লক স্ক্রিন লক করে দিবেন, তখন হচ্ছে আপনার অটোমেটিকলি আপনার যে স্ক্রিন রেকর্ড আছে সেটা কিন্তু অটোমেটিকলি অফ হয়ে যাবে। এটার জন্য কি করতে হবে, এখানে একটা টিক মার্ক করে দিতে হবে। তো আমি আসলে সেটা অফ করিনি। এরপরে হচ্ছে এর উপরে আরেকটা অপশন আছে শেক ফোন টু স্টপ রেকর্ডিং, এটার উপরে যদি আপনি ক্লিক করেন তাহলে হচ্ছে আপনি এভাবে ফোনটা যদি যখনই ঝাঁকি দিবেন তখন অটোমেটিকলি আপনার রেকর্ডিংটা স্টপ হয়ে যাবে। এটার জন্য এই কাজটি আপনি যদি মন চায় করে নিতে পারেন। তারপর এখানে হচ্ছে দেখুন ক্যামেরা, তো এটা আমরা তো বুঝি, স্ক্রিনশটও বুঝি। আর এখানে হচ্ছে ব্রাশ, ব্রাশে আপনাদের কি আছে স্পেশাল, ব্রাশের তো আমাদের দরকার নেই, কারণ আপনার হচ্ছে এই যে আইকনটি আছে এটার উপর ক্লিক করলে আপনি ব্রাশ পাবেন। এই ব্রাশে আপনি বিভিন্ন ধরনের, এই যে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের অপশন আছে। আপনি যেমন এই এখানে যে চিহ্নটি আছে ব্রাশ, এটা আপনি যেভাবে এভাবে লিখতে পারবেন বা কোনো কিছু আপনি মার্ক করে দেখাতে পারবেন। তারপরে হচ্ছে এখানে এই একটি অপশন আছে, এটার দ্বারা যেমন এইভাবে আপনি হচ্ছে মার্ক করে দেখাতে পারবেন। তারপর হচ্ছে এখানে একটি গোল আছে, যেমন আপনি একটি অপশন আছে এভাবে গোল করে দেখাতে পারবেন। তারপর একটা তীর চিহ্নের মতো আছে, এটা দ্বারা আপনি যেভাবে, যেমন আমি থ্রি ডট অপশনটি দেখালাম, আবার এখানে আপনি এই ক্যামেরা অপশনটি দেখাতে পারেন। এভাবে আপনি বিভিন্ন ধরনের অপশনগুলো এখান থেকে আপনি দেখাতে পারবেন। এটার জন্য হচ্ছে, এটা হচ্ছে আমাদের মূলত এই যে ব্রাশের কাজ। এছাড়া আপনি ব্রাশগুলোকে আপনি এখান থেকে কালার করে নিতে পারবেন। আপনার এই যেমন এই আমি এই যে কালারটা আছে, এটা আমি যদি এইটা দিই তাহলে এভাবে কালার হবে। এই কালারগুলো আপনারা করে নিতে পারবেন। এখানে আরো কিছু অপশন রয়েছে, বা আপনি এই ব্রাশ যেগুলো লিখছেন সেগুলো আপনি মুছতে পারবেন, এই রকমের সিস্টেমগুলো দেওয়া আছে এখানে। তারপর হচ্ছে আপনাদের শো টাচ, আপনি যখন স্ক্রিন রেকর্ড করবেন তখন কোনো জায়গায় যদি এভাবে যদি স্প্রে, এই যেমন এইভাবে আমি যদি টাচ করি তাহলে হচ্ছে এই যে আঙ্গুলের মতো করে হচ্ছে আপনাকে দেখিয়ে দেবে। এটার জন্য যেটা করতে হবে, আপনার সেটিংসে চলে যেতে হবে। সেটিংসের ডেভেলপার অপশনটি যদি আপনি অন করেন তাহলে এই অপশনটা আপনি চালু করতে পারবেন। এরপর হচ্ছে কাস্টমাইজ ফ্লোটিং বল, এটা হচ্ছে দেখেন আমার এখানে এই যে বলটি আছে, বলটিতে আমার একটি ছবি দেওয়া আছে। সো আপনারাও কিন্তু এটা করতে পারবেন, আপনারা যদি মন চায় আপনারা করতে পারেন। আসলে এটা এখন স্ক্রিন রেকর্ড আছে, তার যার কারণে তারা এখন দেখাচ্ছে না। তো এটা হচ্ছে আপনি তাহলে এই যে আমি যে ফটোটি আপলোড করে এখানে রেখেছি বলের ভিতরে, এটা যদি আপনি করতে চান তাহলে হচ্ছে আপনি এই অপশনটির উপর আপনি ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনাকে কাস্টমাইজ অপশন পাবেন, আপনি কাস্টমাইজ অপশনটি আপনি সিলেক্ট করে নেবেন। কাস্টমাইজ অপশন সিলেক্ট করে এখানে হচ্ছে আপনি আপনার ফটো বা যে কোনো কিছু আপনি এখানে দেখিয়ে নিতে পারবেন। তারপর হচ্ছে টাইম রেকর্ডিং, অর্থাৎ টাইমে আপনি শিডিউল দিয়ে নিতে পারবেন। শিডিউল অনুযায়ী, যেমন আপনি 10 মিনিট 20 মিনিট এরপরে আর হবে না, অটোমেটিকলি অফ হয়ে যাবে। ভয়েস চেঞ্জও করতে পারবেন, বিভিন্ন ধরনের ভয়েস আপনি এখানে দিতে পারবেন। তো এটা হচ্ছে আমি হচ্ছে দেব না।
তারপরে হচ্ছে এখানে এই মোটামুটি আসলে তেমন কিছু আর এখানে নেই। তো আমরা হচ্ছে এই বিষয়গুলো যদি আপনি খেয়াল করেন তাহলে খুব সুন্দরভাবে কিন্তু আপনি স্ক্রিন রেকর্ড করতে পারবেন।